হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। হঠাৎ করে তোমাদের মনে হতেই পারে আমি আজকে মাধ্যমিক ব্যাচের নিয়েই হয়তো কথা বলতে আসলাম তোমাদের সামনে, কিন্তু পড়াশোনার সাথেই আছো কেন বলছেন স্যার? মাধ্যমিক তো হয়েই গেল। হ্যাঁ, ঠিকই, মাধ্যমিকটা তোমাদের হয়ে গেল। আশা করি তোমাদের খুব ভালো রকম করে মাধ্যমিকটা হয়েছে এবং আমি আশা রাখছি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা যেন যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমরা হাতে পেয়ে যাও। তো যাই হোক, আজকে আমি তোমাদের এই মাধ্যমিকের পরে, মাধ্যমিক হয়ে গেল মানে তোমাদের জীবনে সব পরীক্ষা হয়ে গেল, সব কিছু পেয়ে গেলে, সব পাওয়া হয়ে গেছে, এই ভাবনা থেকে বেরিয়ে আজকে তোমাদের জন্য স্পেশালি একটা স্পেশাল ভিডিও করতে এসেছি। হ্যাঁ, তবে বলছি আমি, আজকের ভিডিওটা তারাই দেখো যারা মাধ্যমিকটাকে শেষের দিনে উদযাপন করেছো নিজের বইগুলো ছিঁড়ে ছিঁড়ে। তাদের জন্য আজকের ভিডিওটা নয়, কারণ কমপক্ষে আমি এটা রিয়ালাইজ করতে পারি, যারা নিজেদের বই পরীক্ষার শেষ দিন ছিঁড়ে ছিঁড়ে উদযাপন করে তারা কমপক্ষে আগামী দিন আর পড়াশোনার সাথে থাকবে বলে আমার বিশ্বাস নাই। সেই জন্য বলছি, তোমরা ভিডিওটা না দেখে তারাই ভিডিওটা দেখো যারা আগামী দিনে নিজেদেরকে নিয়ে নিজেরা কিছু প্রতিষ্ঠিত করতে চাও, নিজেদের জীবনে আরো এগিয়ে যেতে চাও। তাই তোমাদের জন্যই, যারা মাধ্যমিক দিলে, দেওয়ার পরে তোমরা এই মুহূর্তে কি করবে সেটা নিয়েই আজকের মূলত ভিডিও। তাই দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি মাধ্যমিক গন, স্ট্র্যাটেজি অন। দেখো, মাধ্যমিক তোমাদের চলে গেছে। এইবার তোমাদের মনে হতে পারে যে স্যার, মাধ্যমিক পর্যন্ত তো খাটালেনও আপনি খুব, আমরাও খাটলাম, তাহলে কিছুদিন কমপক্ষে রেস্ট। দেখো, আমি বলবো এই মুহূর্তে তোমাদের একটা কথা, রেস্টটা এখন তোমাদের জীবন থেকে চলে গেল। কতদিন? মিনিমাম 3 থেকে 5টা বছর। 3 থেকে 5টা বছর তোমরা রেস্ট বলে কি জিনিস এটা নেবে না। সেইটা যদি তোমরা ত্যাগ করতে পারো, তারপরের থেকে তোমাদের যতদিন বাঁচবে তোমরা রেস্টই শুধু পাবে। এইটুকুন তোমাদেরকে আমি অ্যাসিওর করতে পারি। কেন? প্রশ্ন হতেই পারে, কেন স্যার? এই 5 বছর খাটলেই কি আমাদের জীবনে গোটা জীবনটা রেস্টে পর্যবসিত হবে? বলছে হ্যাঁ, হবে। কিভাবে হবে সেটাই আজকের ভিডিওতে বলছি। দেখো, এখন যদি সময়টাকে তুমি বিনা কাজে অতিবাহিত করো, তাহলে পারে তোমার জীবনে কি কি ঘটতে পারে। তোমরা তোমাদের জীবনে এই যে মাধ্যমিকটা দিলে, দেওয়ার পরে নিঃসন্দেহে তোমাদের মনে মনে একটা পরিকল্পনা ঘটেছে যে আগামী দিনে আমি এইটা হতে চাই। এই স্ট্র্যাটেজিটা এখন থেকেই তোমাদের নিতে হবে। আর যে স্ট্র্যাটেজিটা তুমি নিবে, তোমাদের আগেই আমি বলেছিলাম যে কোনো স্ট্র্যাটেজি নিলে পারে, কোনো স্বপ্ন যদি দেখো, সেই স্বপ্নটাকে সার্থক করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনরস সেটার জন্য চেষ্টা করে যেতে হবে। যতক্ষণ অবধি সেই স্বপ্নটাকে সত্যি না করতে পারছি, ততক্ষণ অবধি তোমার ঘুম হবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন নয়, জেগে জেগেই তুমি স্বপ্নটাকে বাস্তবতা রূপ দাও। আর এটার জন্য বলছি, একটা দিন এখন তুমি অতিবাহিত করতে পারবে না। এইবার তোমরা তোমাদের স্ট্র্যাটেজিতে নানা রকম পরিকল্পনা করতে পারো যে আগামী দিনে আমি কি হব। হতেই পারে এক একজনের এক একটা চিন্তাধারা আসতেই পারে। আর স্যার, আমি শিক্ষক হতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি জেনারেল লাইনে পড়ে যাচ্ছি, বিএ বিএসসি বিকম বা এমএ এমএসসি এমকম, এগুলো পড়তে গেলে আমি এই ধরনের একটা ডিগ্রি পেতে চাই, বিএড করব, এমএড করব, তাহলে আমি কি করব? তাহলে জেনারেল লাইনে তোমাকে পড়তে হবে। পড়তে গেলে কি করতে হবে? কোন সাবজেক্ট তোমার ফন্ট কোনটা তোমার সেটা দেখে নাও। এতদিন তুমি যে 7টা সাবজেক্ট পড়েছো তার মধ্যে নিঃসন্দেহে তোমার ভালো লাগার, ভালোবাসার সাবজেক্ট হয়েছে। এইবার আগামী দিনে তোমরা পড়তে গেলে কিন্তু এই 7টা সাবজেক্ট আর পাবে না। এখন 70টা সাবজেক্ট তোমার সামনে খুলে যাবে এবং এই 7টা সাবজেক্ট কোনো সময়ই তুমি মেলাতে পারবে না, থাকবে না এই 7টা সাবজেক্ট। যেমন তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তোমার সায়েন্সের সাবজেক্টগুলো থাকবে না। সায়েন্স নিয়ে পড়লে আর্টসের 2টো সাবজেক্ট থাকবে, ইংরেজি বাংলাটা সবার ক্ষেত্রেই কমন। বাদবাকি সাবজেক্টগুলো তোমাদের থাকবে না। সুতরাং তোমাদের এখন থেকে চিন্তাধারা করতে হবে আগামী দিনে তোমরা কি করতে চাও, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও। তাই পরিকল্পনা করতে গেলে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে গেলে আজকে থেকেই তোমাকে সেটা লেগে পড়তে হবে। তোমার আশেপাশের বন্ধু বান্ধবদের কাছ থেকে তুমি যাকে দেখে বড় হয়েছো, যার রূপটা তোমার মনের মধ্যে গেঁথে আছে, যার মতো তুমি হতে চাও, সে কথার কথা, আমি ডাক্তার হতে চাই, তাহলে ডাক্তার হতে গেলে তোমাকে কি কি করতে হবে, আজকে থেকেই তোমাকে কি কি প্রিপারেশন নিতে হবে। আমি মোটামুটি 2-3-4টে কোর্সের কথা বলছি। তুমি ম্যানেজমেন্ট লাইনে যেতে পারো, তুমি মেডিকাল লাইনে বা মেডিসিন লাইনে যেতে পারো, তুমি
টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারো, তুমি সাধারণ লাইনে যেতে পারো, সাধারণ শিক্ষক বা আমি আইএস অফিসার, WBCS অফিসার যাই হোক হতে পারে। তাহলে এগুলো করতে গেলে তোমাকে স্ট্র্যাটেজিটা এখন থেকে নিতে হবে। অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা যারা নেয় তারা ক্লাস 7-8 থেকে, যেমন ধরো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে চায়, তারা একটা ফান্ডামেন্টাল কোর্সই করে ফেলে 7-8 থেকে। আর এই 7-8 থেকে এটা শুরু করাটা বাঞ্ছনীয়। আমি জানি তোমাদের বেশিরভাগ যারা আমার এই ভিডিওটা শুনছো বা দেখছো তারা বেশিরভাগই 7-8 থেকে কোনো ফান্ডামেন্টাল কোর্স করার দিকে তোমরা এগোওনি। সুতরাং তোমাদের কিছুটা কিন্তু ঘাটতি হলেও হয়ে গেছে, তাই তোমাদের একটা দিন আর অতিবাহিত করতে পারবে না। এইবার তোমাদের তাহলে কি করতে হবে, ধরে নাও আমি তোমাদেরকে একটা বলছি কোর্সের ক্ষেত্রে, আমি ধরে নাও তুমি মেডিকেল লাইনে যেতে চাও বা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সায়েন্স পড়তে হবে। সায়েন্সে কি কি সাবজেক্ট থাকে, এখন তোমার সায়েন্সে থাকতে যত প্রকারই সাবজেক্ট আসুক না কেন, তোমাকে মেনলি যদি তুমি জয়েন্ট এন্ট্রান্স বা এই টাইপের কোনো নিট বা জয়েন্ট এন্ট্রান্স কোনো পরীক্ষাটা তুমি দিতে চাও, তাহলে তোমার 4টে সাবজেক্ট মেন। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তুমি যদি সায়েন্সের আরও কিছু কিছু সাবজেক্টকে অ্যাডিশনাল হিসেবে ঢুকিয়ে নাও তাহলে খুব মুশকিল। তাহলে পারে সেক্ষেত্রে তোমার ম্যাথ বা অন্য কোনো একটা সাবজেক্টকে, ম্যাথ বা বায়োলজি কোনো একটা সাবজেক্টকে তোমাকে ড্রপ করতে হবে, কারণ সায়েন্স নিয়ে পড়লে তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট রাখতে হচ্ছে। তাই ম্যাথ বা বায়োলজিকে ড্রপ দিলে তুমি আর নিতে বসতে পারবে না। আবার ঠিক তেমনি করে ম্যাথকে ড্রপ দিলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো হবে না এবং তুমি ইঞ্জিনিয়ারিংয়ে বসতে পারবে না। তাহলে এই রকম একটা প্রবলেম হয়ে যাবে। তাই তোমার ফন্ড যেটা, তুমি যেটাকে চাইছো সেই জিনিসটাকে আগে তুমি স্থির করে নাও, বাবা মার সাথে কথা বলে নাও। হ্যাঁ, পড়তে গেলে কিছু খরচ হবেই, খরচটা তোমাদের শুরু এতদিন না হলে এখন কিছুটা করতেই হবে। এই ক্ষেত্রে আমি বলছি তাহলে তোমরা যদি ধরো ইঞ্জিনিয়ার বা মেডিকেল লাইনে যেতে চাও, ইঞ্জিনিয়ারিং লাইনে বিভিন্ন রকম আছে, বিটেক আছে, বিই আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার আছে, যে কোনো টাইপের ইঞ্জিনিয়ার হতে চাও, তোমাদেরকে একটা স্টেজ আছে, সেই স্টেজে অর্থাৎ পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে সেগুলোতে চান্স পেতে হবে। তা বাদেও স্যার তাছাড়া কি ইঞ্জিনিয়ারিং হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। এখন তোমরা পলিটেকনিকে তোমরা মাধ্যমিক পাস করে যাচ্ছ, মাধ্যমিকের পরে তোমরা বুকলেট বা এই টাইপের পরীক্ষাগুলো দিয়ে তোমরা ওই পলিটেকনিক ইঞ্জিনিয়ারের চান্স পেতে পারো। এই যে এই ইঞ্জিনিয়ার, এইটা একটা কি বলবো, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে পারবে। সেক্ষেত্রে ছোট ছোট চাকরিগুলো একটু পাবে, হয়তো সেই র্যাঙ্কের চাকরি পেলে না, বা এখান থেকেও পাস করলে পারে পরবর্তীতে তোমরা বিটেক করতে পারো। অর্থাৎ যেটাই করো না কেন, যদি তুমি ভাবো যে না আমি এখনই ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাই, তাহলে এখনই ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাইলেও তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে। তাহলে পারে তোমাকে করতে হবে কি, তুমি মাধ্যমিকে যা পড়েছো তার বাইরে থেকে এই সমস্ত পরীক্ষার জন্য এখন থেকে আজকেই মার্কেট থেকে খুব ভালো ভালো 2-4টে বই, আমি নাম বলছি না, সেই সমস্ত বইগুলো কিনে নিয়ে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আর যদি বলো যে না স্যার আমি একটু বড় ধরনের ইঞ্জিনিয়ার হতে চাই বা বড় ধরনের ডাক্তার হতে চাই, তাহলে কি করব? তাহলে পারে আমার যুক্তি হচ্ছে তোমরা এখন থেকে শুরু করে দাও তোমাদের বই নিয়ে, আজকে থেকেই। আজকের রাতটার পরের রাত থেকে তোমরা যা বেরিয়ে নিয়েছো, মাধ্যমিক 4 দিন হয়ে গেল, তারপরে যা বেরিয়েছো, 1 সপ্তাহের বেশি তুমি বেড়ানোর টাইম কোনো মুহূর্তেই তোমাকে ব্যয় করা যাবে না। কারণটা হচ্ছে তোমরা দেখো, আজকে থেকে ঠিক 2 বছর পর তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। এখন হায়ার সেকেন্ডারি কিন্তু সেমিস্টারে বিভক্ত, 4টে সেমিস্টার তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং জানি না এখন অবধি কি করবে, যতক্ষণ অবধি মার্কশিট হাতে না পাচ্ছে, হয়তো 4টা সেমিস্টারের মার্কই তোমাদের যোগ হয়ে লাস্ট তোমাদের সেই মার্কশিটটা তৈরি হতে পারে। এখন অবধি সেটা বলছে না, বারবার সিলেবাসের উপর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে। সুতরাং তোমাদেরকে সেটা প্রিপেয়ার হতে হবে। হায়ার সেকেন্ডারিতে একটা রেজাল্ট বেটার করতেই হবে, তার সাথে সাথে তোমার সাইডে প্রিপারেশন করতে হবে সেই সাবজেক্টগুলো কি কি তুমি জয়েন্টের জন্য বা নিটের জন্য তোমাকে প্রিপারেশন করতে হবে। আর এই প্রিপারেশন করতে গেলে কি করতে হবে, তোমাকে 2 ধরনের বই পড়তে হবে। একটা হচ্ছে পড়ার যে বই, সেটার সাথে পড়তেই হবে, অর্থাৎ সিলেবাস ওয়াইজ বই তোমাকে 4টে সাবজেক্টেরই কিনে নিতে হবে। কিনে নিয়ে কাল থেকেই তোমাকে স্পেশালি তোমরা যা স্কুল করেছো, এরপরে কিন্তু হায়ার সেকেন্ডারিতে খুব একটা বেশি স্কুল কেউ করেও না, হয়ও না। যে স্কুলটা হয় তোমাদের টিউশনিতে যেতেই হবে। এবার টিউশনিতে যদি তোমাকে যেতে হয়, তাহলে টিউটর স্যার এখনই গিয়ে তুমি ঠিক করে নাও তোমার বাসা। তুমি যদি গ্রামে থাকো তোমাকে শহরে যেতে হবে, কারণ গ্রামে গঞ্জে খুব একটা বেটার স্কুল থাকে না, আর স্কুল থাকলেও টিচার থাকে না। এবার টিচাররা যেহেতু শহরে থাকে, তাই তোমাকে শহরে মোটামুটি বাসা ঠিক করেই নিতে হবে। এবং জেনারেল সাবজেক্ট পড়ার সাথে সাথে তোমরা এখন থেকে তোমাদের সেই লক্ষ্যটা স্থির থাকে, তাহলে পারে
সেই নিট বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য কোনো স্যারকে তোমরা সাজেস্ট করে নাও, সেই স্যারের কাছে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তার জন্য তোমাদের বেশ কিছু বই এখনই কিনতে হবে। আমি জানি তোমাদের প্রচুর টাকার দরকার হয়ে পড়বে এই মুহূর্তে। সেটার জন্য তোমাদের যাই লাগুক না কেন গার্জেনদের সাথে, সেই জন্য বলছি গার্জেনদের সাথে পরামর্শ করো, পরামর্শ করে এই সাবজেক্টগুলো এখন থেকেই তোমরা শুরু করো। যদি তুমি এখন থেকে লেট করে ফেলো, তুমি দেখবে তোমার পড়ার সেই লেটটা, অর্থাৎ যে টাইমটা তুমি পাবে না। কোর্সটা এত বিশাল, সেটা বলা যায় না। ভারতবর্ষে প্রায় ৩০-৪০ লাখ ছেলে মেয়ে পরীক্ষাটা দেয়, যেখান থেকে ২ লাখ হয়তো চান্স পায়। সুতরাং বুঝতেই পারছো তারা প্রত্যেকেই ভালো ছেলে, কিন্তু সেখানে খুব অল্প ছেলে মেয়ের র্যাঙ্কিং হচ্ছে। সুতরাং এই র্যাঙ্কে যদি তোমাকে আসতে হয়, তাহলে পরে তোমাকে কিন্তু যত আগের থেকে করবে, তুমি অন্যদের থেকে তত এগিয়ে যাবে। তাই তোমাকে আজকে থেকেই শুরু করতে হবে। আর আজকে থেকে শুরু করতে হবে মানে এখন থেকেই শুরু করতে হবে। সেই জন্য বলছি, বাবা মার সাথে বসো। যদি তোমার মনে হয় যে কোনো বিষয়ে তোমার কোনো জ্ঞানের অভাব হচ্ছে, তাহলে পরে তোমার আশেপাশে যাদের মতো তুমি আছো তার কাছে তুমি চলে যাও, গিয়ে তার সাথে একটু কথা বলো। ভাই, তুমি যে এরকম পড়েছিলে, তুমি কিভাবে আমাকে পড়তে হবে, আপনি আমাকে একটু সাজেস্ট করুন। কিভাবে পড়লে পারে আমি জয়েন্টে বসতে পারবো, কিভাবে শুধু বসতে নয়, সেটাকে ক্র্যাক করতে পারবো, সেই পরীক্ষার নিয়মটা কি, কিভাবে পড়াশোনা করব, সেইটা তার কাছ থেকে তুমি পাশ থেকে উপদেশগুলো নিয়ে নাও। নিয়ে একদম দেরি না করে, তোমাদের টাইম অনেকটাই চলে গেছে এটা বলবো, কারণ তোমরা 4 দিন 5 দিন ঘুরে ফেলেছো। তাই বলছি যে আগামী এই 2 বছর 2.5টা বছর, অর্থাৎ যতদিন তোমার নিট বা যতদিন যেই না হচ্ছে, তুমি আজকে থেকে শুরু করলে তোমার ঠিক 2.25 বছর পরে সেই মানে নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলো হবে। তাই এই 2.25 বছর তোমরা কোনো দিকে আর ঘুরবে না। এই 2.25 বছরের পরে যদি পারো, তুমি 10-15 দিন ঘুরে নিতে পারো। কারণ তারপরে যদি তুমি জেনারেল লাইনে পড়ো, তাহলে জেনারেল লাইনে আবার সেই 6 মাসের সেমিস্টারগুলোতে তোমাকে ক্র্যাক করতে হবে। তখন রেজাল্টের একটা ভালো মার্ক তোমার দরকার, কারণ ভালো মার্ক না হলে পারে তোমার ক্যারিয়ার ভালোভাবে হবে না। তুমি কম্পিটিশনে যে ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হবে, সে তুমি এমএস করো, এমএ করো, যাই করো না করো, পিএইচডি করো না করো, তোমার এই মার্কগুলো তখন দেখবে ওরা। তুমি কোন ভালো কলেজ থেকে পড়েছো, খালি কলেজের নামটা দেখবে ভালো কলেজ কিনা, নতুন ইউনিভার্সিটি তৈরি হলো কিনা। নতুন ইউনিভার্সিটি তৈরি হলে বড় ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবে না। তাই সেক্ষেত্রে তোমাকে আবার বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। তাই বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে এই 11-12 মার্কসটা ভালো পেতে হবে। ঠিক তেমনি ভাবে হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা সাবজেক্টের মার্কস যদি ভালো না পাও, তুমি ভালো কলেজ পাবে না। সুতরাং তোমাকে যেমন হায়ার সেকেন্ডারিতে রেজাল্টটা একটা প্রচন্ড ভালো করতেই হবে, অর্থাৎ তোমাকে ভালো কলেজ পেতে হলে জেনারেল লাইনে যদি পড়তে যাও, বা তুমি ধরে নাও কথার কথা এলএলবি পড়তে যাচ্ছ, তাহলেও তোমাকে কিন্তু এই হায়ার সেকেন্ডারিতে পড়তেই হবে। হায়ার সেকেন্ডারিতে পড়ার পর একসাথে বিএ এলএলবিও করতে পারো, বা বিএ কমপ্লিট করে তারপরেও এলএলবি করতে পারো, সেটা তোমার খুশি। এখন করা যায় একসাথে বিএ এলএলবি 5 বছরের কোর্স হয়, সেটাও তুমি করতে পারো। যার যে সাইড থেকে, কেউ যদি ভাবো যে না আমি ওই দিকে করবো না, আমি একটু ম্যানেজমেন্ট লাইনে যাব, হায়ার সেকেন্ডারির পরে সেই ম্যানেজমেন্ট লাইনের দরজাটাও খুলে যায়। সেটার জন্য তুমি সায়েন্স বা কমার্স দুটো নিয়েই পড়তে পারো, বিবিএ, বিসিএ, এমসিএ এগুলো করতে পারো। কিংবা তুমি মেডিকেল লাইনে যদি ভাবো যে না আমি এমবিবিএস এগুলো হচ্ছে না, আমার একটু কম দামি আমি যদি করতে চাই, তাহলে তুমি বিফার্ম করতে পারো, ডিফার্ম করতে পারো, বা তুমি বিপিটি করতে পারো, ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপিস্ট হতে পারো। তাহলে এগুলো করার জন্য হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়াটা মোটামুটি অনেকটা বাধ্যতামূলক হয়ে পড়ে। সেক্ষেত্রে তুমি রেজাল্টটা ভালো করতে চাও। মেয়েদের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে স্যার আমরা তো নার্সিং এর কথা চিন্তা করছিলাম, যে নার্সিংটাও যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটা ফেসিলিটি পাও। তোমরা বিএসসি নার্সিংটা খুব ইজিলি চান্স পাবে। একটু রেজাল্টটা বেটার করলে পারে সেটাতেও পরীক্ষা দিয়েই চান্স পেতে হয়। তবে সেক্ষেত্রে সরকারি তরফ থেকে তোমরা চান্সটা পেয়ে যেতে পারো, যদি পরীক্ষাটা ভালোভাবে দাও। তাই হায়ার সেকেন্ডারিটা হচ্ছে জীবনের এমন একটা স্তর, যে স্তরে যদি রেজাল্ট একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে তোমাদেরকে গোটা জীবন পস্তাতে হবে। তাই এই মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি এর মাঝখানে যতদিন তুমি খেলাধুলা, মেলা, অন্য কিছুতে বা ঘোরা, গান বাজনা এগুলোতে যত টাইম অতিবাহিত করবে, তত তোমার জীবন থেকে এটা অনেকটা দূরে চলে যাবে। আর সেগুলো অতিবাহিত না করে এনে, সেগুলোকে অ্যাসেম্বল করে এনে তুমি এমনভাবে করো, তুমি পড়াশোনার প্রতি নিজেকে ফোকাস করো, এবং ফোকাস করার পর তুমি যদি পড়াশোনাটাকে খুব মনোযোগ দিয়ে করো, তাহলে পারে তোমার দেখবে তোমার স্ট্র্যাটেজিটা ঠিক থাকবে, এবং আগামী দিনে তুমি যা চাইছো সেটা তুমি হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাবে অন্যের থেকে। কারণ এখানটায় কিন্তু বিস্তৃত ছেলে মেয়ে আছে, এবং বেশিরভাগ পরীক্ষাগুলো হয় অল ইন্ডিয়া বেসিস। সুতরাং অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষাগুলো হয়, সেই অল ইন্ডিয়া বেসিসে তুমি ধরেই নেবে তুমি শুধু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের সাথে কম্পিটিশন করছো না, তুমি কম্পিটিশনটা করছো গোটা ভারতবর্ষের ছেলে মেয়েদের সাথে। এবং হায়ার সেকেন্ডারি যদি ভালো রেজাল্ট করতে পারো, তুমি হয়তো স্কলারশিপ পেয়ে বিদেশেও চলে যেতে পারো।
এরকমও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুযোগ থাকছে। তাই তুমি, আমার বক্তব্য হচ্ছে এই যে মাধ্যমিক তোমাদের চলে গেছে, কিন্তু মাধ্যমিক চলে যাওয়াটাকে তোমরা চলে যাওয়া ভাববে না। তোমরা নিঃসন্দেহে এতক্ষণ অব্দি বুঝে গেছো তোমরা তোমাদের রেজাল্ট যা পড়েছো তাতে কিরকম কি করেছো। অবশ্যই ভালো রেজাল্ট যাদের হবে তাহলে ভালো দিকে স্থান পাবে, বা ভালো সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারবে। যাদের রেজাল্ট খারাপ হবে তাদের তো কিছু করার নেই, নিজের গ্রামের স্কুল ছেড়ে তুমি বাইরে যেতেই পারবে না। সুতরাং এতদিন যা করেছো সেটার ফল তোমাকেই ভুগতে হবে, এবং তুমি কিভাবে ক্র্যাক করবে সেটা তোমারই ধারণা। কিন্তু তারপরেও আমি বলছি যে তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে থেকে তোমাদের ঠিক করে নিতে হবে তোমাদের যা পড়াশোনা করা দরকার সেই পড়াশোনাটা তোমরা করবা, এবং পড়াশোনা করে তোমরা ঠিক করে নাও যে আমি এইটা পড়বো, এটাই আমি পড়বো। গার্জেনের সাথে আলোচনা করে নাও তারা কতটা সাপোর্ট তোমাদের দিতে পারবে, কারণ তাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই 2 বছর তোমাদের কোনো ক্রমেই সম্ভব নয়। তাই এই সাপোর্টটা তাদের নিয়ে তুমি তোমার মনোবাসনাটা একদম খোলামেলা ভাবে গার্জেনের কাছে বলো যে আমার ইচ্ছা আমি এটাই হব, আমার রেজাল্ট এইরকম হতে পারে। এক্সট্রা মার্ক কিছু তুমি ধরবে না, তুমি তোমার কোশ্চিনগুলো নিয়ে বসো, বসে তুমি দেখো তুমি কত মার্কস পেতে পারো, সেই বিষয়টা তোমরা দেখো। দেখার পর গার্জেনদের সাথে বসো যে আমি এত মার্কস পেতে পারি, আমি আগামীতে এইটা পড়তে চাই, এইটা আমি করতে চাই, এর জন্য কি কি খরচ হবে তুমি অন্য লোকের সাথে কথা বলে বলো তুমি সাপোর্ট আমাকে দিতে পারবে কিনা। অনেক গ্রামের যারা আছে তাদের পক্ষে সাপোর্ট, এমনকি যারা টাউনে থাকে তাদের পক্ষে অনেক সময় সাপোর্ট দেওয়া খুব মুশকিল হয়। কারণ এক্ষেত্রে দেখেছি আমি অনেকের ক্ষেত্রেই সায়েন্সের 2টো করে প্রত্যেকটা সাবজেক্টে 2টো করে সাবজেক্ট টিউশন নিতে হয়। সুতরাং তোমার দেখা যাচ্ছে 8টা 10টা 12টা মতো টিউশন নিতে হচ্ছে, সেক্ষেত্রে খুব মুশকিল হয়ে পড়ে, অনেকের একটা টাকার একটা ব্যাপার দাঁড়িয়েই যায়। সেই জন্য সেটাই বলছি আমি যে যেটা করবে খুব ভেবে চিনতে পা দিবে। তাছাড়া এমন হয়ে গেল যে 11টা পড়ে আর 12 তুমি সম্ভব হচ্ছে না, আর্থিক দিক থেকে খুব দুর্বল হয়ে পড়লাম, আমি আর পারছি না, এইটা যেন না হয়। তাহলে সেক্ষেত্রে তোমার পড়াশোনাটা হ্যাম্পার হতে পারে। তাই হ্যাম্পারটা যাতে না হয় গার্জেনের সাথে পুরোপুরিভাবে কথা বলে নাও, একদম খোলামেলা ভঙ্গিতে, যেটা তুমি ক্লিয়ারলি 3 ইডিয়টসে যেমন ক্লিয়ারলি তুমি বলতে পারো। লাস্টে একটা সিন ছিল যেখানে ক্লিয়ারলিও বলে ফেললো যে আমি ফটোগ্রাফি করতে চাই, সে ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফটোগ্রাফিতে গিয়ে সত্যি ফটোগ্রাফিতেও সে দেদার একটা সেই সেই বিষয়টার মতো তোমরা একটা একদম খোলামেলাভাবে গার্জেনের সাথে কথাবার্তা বলে নাও। বলে নিয়ে তোমরা তোমাদের মতো পড়াশোনা শুরু করে যাও, যে আমি সিএ হতে চাই না, আমি বায়োটেকনোলজি নিয়ে পড়তে চাই না, মাইক্রোবায়োলজি পড়তে চাই না, আমি বিবিএ পড়বো না, আমি এমবিবিএস করবো না, আমি বিএমএস করবো না, বিইউএমএস করবো, কি করবো তোমার যেটা ইচ্ছা, বিই করবো, বিটেক করবো না, বিএড করবো না, বিকম করবো না, এমএ করবো, যেটা করবো, এবং আগামীতে আমার লক্ষ্য এটা, আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করবো। তাহলে আমি কিভাবে পড়াশোনাটা করব? কোনো একটা ডাব্লিউবিসিএস অফিসারের সাথেও কথা বলে দেখতে পারো তুমি যে সে কিভাবে পড়াশোনা করেছো, এবং সে ছোটবেলা কি খুব ভালো স্টুডেন্ট ছিল, আমি মাঝারি মানের ছাত্র, আমি কি সে ডাব্লিউবিসিএস অফিসার হতে পারি না, তার কাছে গিয়েও প্রশ্ন করতে পারো। বা কোনো একটা কোচিং সেন্টার যেগুলো আছে সেগুলোর সাথেও তুমি মোটামুটি ভাবে কথা বলে দেখতে পারো। সেই জন্য আমি বলছি যেটা করবে এখনই তুমি ডিসিশন নাও, তোমার হাতে সময়টা প্রচন্ড কম। কারণ এখন থেকে যদি যেটাই হতে চাও, আগামী 5 বছর যদি তুমি খুব কষ্টকর অবস্থার মধ্যে দিয়ে যেতে পারো, অর্থাৎ পড়াশোনার দিক থেকে যদি খুব কষ্ট করে তুমি যতখানি বেশি পরিমাণ পড়াশোনা করতে পারবে সেটা যদি তুমি করতে পারো, তাহলে আমি বলতে পারি যে তারপরের থেকে তোমাদের আর্থিক দিক থেকে এতটাই সচ্ছল হবে যে তারপরে থেকে তুমি যতটা পারো বিশ্রাম নিতে পারবে, যতটা পারো তুমি বেড়াতে পারবে, যতটা পারো সম্ভব সবকিছু কাজ অবশ্যই করে, সে তো সাংসারিক কাজটা থাকেই বা অন্যান্য কাজকর্ম থাকে, তুমি যে লাইনেই যাও না সেই লাইনের কিছু না কিছু কাজ থাকবে। তারপরেও বলবো যে তুমি ছুটি অনেকটা সময় পাবে, তখন তুমি অনেকটাই ঘুরতে পারবে, কারণ তোমার আর্থিক দিকটা অনেকটা স্বাবলম্বন হয়ে যাবে, এবং তুমিও অন্যদের গাইড অনেক ভালোভাবে করতে পারবে। আজ আর বেশি কিছু বলছি না, এই পর্যন্তই তোমাদের বলছি। আশা করি তোমাদের এপিসোডটা ভালো লাগলো, এবং তোমাদের কার কেমন লাগলো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা এটার কমেন্টসের বক্সে জানাতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।